নিয়ে হয়তো দোকানে গিয়ে যদি দেখান তাহলে হয়তো ওনারা এটা বের করে দিতে পারে। তবে আমি যেহেতু বেশ কিছুদিন যাবৎ এটা ব্যবহার করছি, মাশাআল্লাহ ভালোই কিন্তু মানে সার্ভিস পাচ্ছি। তো আ চাইলেই কিন্তু নিতে পারেন। আর এভাবে করে আমি খুব ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এরপরে যখন আপনি কিনবেন, তখন তো দোকান থেকে একটু হলেও আপনাকে বলে দিবে। এরপরে ভিতরে যে কাগজ যদি আপনি দেখে থাকেন আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আজকের ভিডিওটি আপনি দেখেছেন। তো যে বিষয়ে আরকি কথা বলতে চাচ্ছিলাম, মানে কথা বলবো ভেবেছি। আসলে কন্ট্রোভার্সি করে তর্ক-বিতর্কে জড়িয়ে আ বা মিথ্যা কোনো থাম্বনেল, টাইটেল দিয়ে জানি না কতটুকু ভাইরাল হওয়া যায়। তবে ইদানিং দেখছি প্রায় প্রত্যেকটা ইউটিউবার এরকম ভাইরাল বলে মেতেছে। অ্যা কিছুদিন আগে ছিল কপি। কে কাকে কপি করছে, অমুক তাকে কপি করেছে। তমুক তাকে কপি করেছে। এরকম কপি একটা ব্যাপার ছিল। আর এখন আবার দেখছি ভাইরাল। তো কোন টপিক নিয়ে কথা বললে বা কোন টপিকে কোন টাইটেল দিয়ে থাম্বনেল বানালে বা আরকি কোন টপিক নিয়ে আরকি ভিডিও বানালে আ ভাইরাল হওয়া যাবে এটা নিয়ে কিন্তু সবাই মেতেছে। তবে আমি জানি না আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আসে ভাইরাল হওয়া কি খুব জরুরি? আসলে আপনি একটা ভিডিও দিয়ে ভাইরাল হলেন কিন্তু পরবর্তীতে আপনার ওই একটা ভিডিওর জন্য কিন্তু এমন হতে পারে যে আপনি একটা টাইটেল দিয়েছেন বা থাম্বনেইলে খুব সুন্দর একটা আ কিছু লিখেছেন বা পিকচার এড করেছেন, সেটার জন্য অনেকেই আপনার ভিডিওতে ক্লিক করলো, দেখলো। কিন্তু পরবর্তীতে ওই ভিডিও দেখার পরে আপনার ভিডিওর প্রতি বা আপনার চ্যানেলের প্রতি একটা অনীহা চলে আসলো। যে না এ ধরনের ভিডিও আসলে কি আর দেখবো এখানে। তবে চেষ্টা করবেন যেন মানুষ ভালোবাসে। আ আপনার এমন ভিডিও তৈরি করতে হবে যেন আ আগ্রহের সাথে মানুষ ভালোবেসে দেখে আর সেটা যেন তাদের কাজে লাগে। তারা যেন উপকৃত হতে পারেন। কারণ আমরা কিন্তু সবাই আমিও যখন কারো ভিডিও দেখব তখন কিন্তু এটাই ভাবি যে এখানে কি শেখার আছে আমার? যেখানে শেখার আছে, জানার আছে বা জ্ঞানের কোনো কিছু আছে ওটাতেই কিন্তু বেশিক্ষণ থাকবো বা পুরোপুরি দেখার চেষ্টা করব। তো যাই হোক আমি এভাবে করেই চিন্তা করি সবসময়। আর আমি আসলে এগুলো কথা বলে লাভ নেই। আমি প্রচন্ড রকমের অলস মানুষ। আ আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু একদমই মানে রেগুলারিটি মেইনটেইন করতে পারছি না। কয়েকদিন ভালোই ভিডিও দিয়েছি। এরপরে কিন্তু আবার একদম গা ছাড়া হয়ে গিয়েছি। ভিডিও দিচ্ছি তো দিচ্ছি না। কারণ দেখা গিয়েছে যে ভিডিও করা থাকে না। আবার ভিডিও করা থাকলেও এডিট করা হয় না। এরপরে হচ্ছে ভয়েস ওভার করতেও সমস্যা। সবকিছু মিলিয়ে মানে আমার কিন্তু ভিডিও সেভাবে করে দেওয়া হয় না। সবচেয়ে বড় কথা রেগুলারিটি মেইনটেইন করতে হবে। আর আমি যতটুকু জানি, এই জানার মধ্যে আসলে আপনাদেরকে ওভাবে করে বোঝানোর বা আপনাদেরকে ওভাবে করে জানানোর মতো জ্ঞান আমার নেই, আমি মনে করি। আ আপনারা আপনাদের মতো করে এগিয়ে যাবেন। ইনশাআল্লাহ একদিন ভালো কিছু করতে পারবেন। আর আমি যতটুকু জানি, ততটুকু যদি
আসসালামু আলাইকুম।